আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা না করলেই নয়। প্রচুর গালাগালি, প্রচুর ক্রিটিসিজম, প্রচুর কিছু হচ্ছে শুধু একটা মানুষকে নিয়ে, মেসিকে। মেসিকে কেন দেখতে পারলো না? প্রচুর সংখ্যায় মানুষ 4,000, 5,000, 6,000, 10,000, 20,000, 30,000, 36,000, 40,000, 50,000 টাকা দিয়ে তাও মেসিকে দেখতে পারলো না। ঘিরে ধরে রইল অসংখ্য লোক, কিন্তু দেখা মিলল না মেসির স্টেডিয়ামে থাকা দর্শকদের। বাইরে থেকে প্রচুর ফ্যান এসছে, আউটসাইডার, তারা কলকাতায় এসে মেসিকে দেখবে বলে টিকিট কেটে, কেউ বা বিয়ের পিরিচ ছেড়ে এসে মেসিকে দেখবে বলে টিকিট কেটেছে, কিন্তু দেখতে পারলো না। শুধু সেলিব্রিটি, সিকিউরিটি গার্ড, প্রাইভেট অর্গানাইজার যারা ঘিরে ধরে রইল। আর এমন একটা ব্যাপার যে দূর থেকে কেউই দেখতে পারলো না। কিন্তু মানছি প্রচুর দোষ আছে। 20 টাকার জল বাইরে থেকে কিনে এনে 200 টাকায় বিক্রি, মানছি, সব কিছু মানছি। কিন্তু এক বাত সে একই বাত, আজকে বিরোধীরা ছান্না নিয়ে ঢুকে পড়ে গেছে, সেখানে স্লোগান চলছে জয় শ্রীরামের। এটা কোন ধরনের আচরণ? মানছি আজকে অপোজিশনরা বলছে পদত্যাগ চাই। পদত্যাগ কী কারণে? এই অর্গানাইজেশনটা করেছে একটা প্রাইভেট সংস্থা, ঠিক আছে? প্রাইভেট সংস্থা করেছে, হেডিংগুলো দেখবেন প্রাইভেট সংস্থার দেওয়া। কোনো ওখানে পার্টির কিছু লাগানো নেই, হোর্ডিং নেই। এবং এটা একটা মিসম্যানেজমেন্ট হয়েছে। মিসম্যানেজমেন্টের কারণে এত ওভারক্রাউড হয়ে গেছে স্টেডিয়ামের ভেতরেই, যেখানে গ্যালারিতে দর্শক হাজার হাজার মেসির দর্শকরা বসে রয়েছে। পদত্যাগ কেন করবে? আজকে অমিত শাহ, মোদি, এরা তো পদত্যাগ করেনি। এ তো কত জায়গায় মানুষ মরে যাচ্ছে টেররিস্ট অ্যাটাকটে, পদত্যাগ তো করেনি কেউ। তাহলে এটা একাংশ দোষ দিচ্ছে যে পার্টিগত ব্যাপার, শুধু নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছি। পার্টিগত ব্যাপার, হ্যাঁ, পার্টি সাপোর্ট দিয়েছি, কিন্তু অর্গানাইজ করেছে কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন। এবং সরকার তাকে যথাযথ অ্যারেস্ট করেছে, যে অর্গানাইজেশনের হেড ছিল তাকে এয়ারপোর্ট থেকে সরকার তাকে অ্যারেস্ট করেছে এবং রিটার্ন টাকাও দেবেন, এটাও দাবি করেছে সরকার। কিন্তু এখানে হুলিগানিজমটা কতটা বাড়াবাড়ি যে পতাকা নিয়ে ঢুকে জয় শ্রীরামের স্লোগান। হ্যাঁ, মানলাম একটা মিসম্যানেজমেন্ট হয়েছে, মানলাম এটা, কিন্তু এইটা কি? হ্যাঁ, মানতাম একটা স্টেজ করলে ভালো হতো, মেসিকে 4-5টা ফুটবল দিয়ে গোল কিক করাতো, গ্যালারিতে কিক করাতো, যেটা হয়নি। কিন্তু যারা এই যে বিশৃঙ্খলা করছে, জয় শ্রীরাম ভেতরে স্লোগান একটা খেলার মাঠের মধ্যে যেখানে পতাকা ঘেরে দিচ্ছে, এগুলো কিন্তু একটা অপপ্রচার। আপনারা বুঝতেই পারছেন। মানছি প্রচুর দোষ আছে, মানছি মেসিকে দেখা যায়নি, মেসিকে কিচ্ছু দেখা যায়নি, টাকাটা ফ্লপ হয়ে গেছে, একটা মিসম্যানেজমেন্ট হয়েছে। প্লিজ আপনারা শান্ত হন, ব্যাপারটা বুঝুন। একটা মিস অর্গানাইজেশন হয়েছে, তার ফলে এটা একটা ক্রিয়েট হয়েছে, ওভার ক্রাউডেড হয়ে গেছে, কেউ দেখতে পায়নি এবং ওভার ফ্রাস্ট্রেটেড ফ্যানরা তারা অ্যাটাক করেছে। মানলাম একটা দোষ হয়ে গেছে, কিন্তু আজকে এই দোষের ভাগী কে নেবে? এই দোষের ভাগী নেবে অর্গানাইজাররা। তারা টাইম লিমিট 20 মিনিট মাত্র থেকে বেরিয়ে গেছে মেসি। এখানে 1-1.5 ঘন্টা থাকা দরকার ছিল, সেখানে মাত্র 20 মিনিট থেকে তাড়াহুড়া করে বেরিয়ে গেছে মেসি। এটাই হচ্ছে কারণ, আর কিচ্ছু কারণ নেই। প্লিজ কলকাতাকে অপমান করবেন না। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল আমাদের একটা ঐতিহ্যবাহী স্টেট, হিস্টোরিক্যাল একটা স্টেট। প্লিজ সামান্য ব্যাপার নিয়ে এরকম কলকাতাকে, জয় অফ সিটিকে অপমান করবেন না। প্লিজ স্টপ করুন এই ট্রোলিং, এই বন্ধ করুন এই ট্রোলিং। মিসম্যানেজমেন্ট হয়ে গেছে এবং আগামী দিনে আরও ভালোভাবে
প্রশাসন ব্যবস্থা নিয়ে এইসব কাজ অর্গানাইজেশন মেগা ইভেন্ট করবে। তাই প্লিজ কলকাতাকে আর বদনাম করবেন না। আমরা কলকাতার মানুষ, আমরা বাংলায় কথা বলি, তাই নিজের স্টেটে থেকে নিজের স্টেটকে দুর্নাম করবেন না আর। এবং প্লিজ, যেটা হওয়ার সেটা হয়েছে। জয় হিন্দ, জয় ভারত।